আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে এনবিসি নিউজ 24-এ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল। নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই স্বীকৃতি দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। খবর সামা টিভির। শুক্রবার ২৬ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হল ইসরায়েল। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘোষণা আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তির কথা উল্লেখ করা হয়। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি কৌশলগত অংশীদারিত্বের। এক্সি দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করছি। ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে চলেছে। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট আবদুল্লাহির কাছে এটি ছিল অন্যতম প্রধান অগ্রাধিকার। লেবাননি সেনাবাহিনীর সঙ্গে সংঘতে যাবে না হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ লেবাননি সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সংঘতে জড়াবে না এবং দেশটির অভ্যন্তরীণ বিভাজন বা গৃহবিবাদ মেনে নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান শেখ আলী দামোস। শুক্রবার ২৬ ডিসেম্বর বৈরুতের দক্ষিণ উপশহর দাইহের সাইয়েদা জাইনাব মসজিদে জুমার নামাজে দেওয়া ভাষণে কথা বলেন। শেখ দামোস বলেন, লিটানির দক্ষিণে লেবাননি সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপের ফলে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে এবং দখলকৃত এলাকা থেকে ইসরায়েল সরে যাবে এমন যে দাবি করা হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়েছে। তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী তথাকথিত প্রথম ধাপ বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে পৌঁছলেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি, বরং আরও বেড়েছে। একই সঙ্গে কোনো দখলকৃত এলাকা থেকেও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়নি। উল্টো ইসরায়েল সেনাবাহিনীর পদক্ষেপকে সম্পূর্ণ উপেক্ষা করে আগ্রাসন জোরদার করেছে। আলমানার টিভির ইংরেজি ওয়েবসাইট জানিয়েছে, শেখ দামোস লেবাননি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, চুক্তির আওতায় লেবাননের করণীয় বিষয়গুলিকে ইসরায়েলের বাধ্যবাধকতা থেকে আলাদা করে দেখানো একটি বড় ভুল সিদ্ধান্ত। এর ফলে চুক্তিটি একতরফাভাবে বাস্তবায়নের দায় লেবাননের ওপর পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, লিটানির দক্ষিণে গৃহীত পদক্ষেপগুলি পারস্পরিক। লেবানন যদি তার অঙ্গীকার পূরণ করে থাকে তাহলে ইসরায়েলকেও তা করতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েল দখলকৃত অবস্থান থেকে সেনা প্রত্যাহার না করা, হামলা বন্ধ না করা, বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরার সুযোগ না দেওয়া এবং পুনর্গঠনের পথ খুলে না দেওয়া পর্যন্ত তথাকথিত প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলা যায় না। কেবল সেনা মোতায়েনের মাধ্যমে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব নয় যখন ইসরায়েল স্থল, নৌ এবং আকাশপথে লেবাননের ভূখণ্ড লঙ্ঘন অব্যাহত রাখছে। শেখ দামোস সতর্ক করেন, চলমান ইসরায়েলি আগ্রাসন এবং লেবাননের গৃহীত পদক্ষেপকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপেক্ষার পরেও ধারাবাহিকভাবে ছাড় দেওয়া হচ্ছে। তিনি ইসরায়েলি গোলাবর্ষণের মধ্যেই লিটানির উত্তরে অগ্রসর হওয়ার আহ্বানকে সমালোচনা করে বলেন, হামলা বন্ধ বা সেনা প্রত্যাহার নিশ্চিত করতে কোনো কার্যকর চাপ প্রয়োগ না করেই এসব দাবি তোলা হচ্ছে। তিনি তথাকথিত দ্বিতীয় ধাপে যাওয়ার পক্ষে যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলেন, লেবাননের ওপর চাপ না বাড়িয়ে বরং ইসরায়েলকে তার অঙ্গীকার পালনে বাধ্য করা এবং যুক্তরাষ্ট্রকে আগ্রাসন বন্ধে চাপ দেওয়া উচিত। তার মতে, ওয়াশিংটন ইচ্ছা করলেই হামলা বন্ধ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে পারে। তিনি দাবি করেন, ইসরায়েলি আগ্রাসন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমন্বয়ের মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র দৈনিকের হামলা এবং হুমকির সরাসরি অংশীদার। শেখ দামোস বলেন, চলমান সামরিক হামলা, গুপ্ত হত্যা, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক এবং আর্থিক অবরোধের উদ্দেশ্য লেবানন, তার সেনাবাহিনী এবং প্রতিরোধ শক্তিকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানো এবং হিজবুল্লাহকে পশ্চাদ অপসরণ বা আত্মসমর্পণে বাধ্য করা।
এসব লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অভ্যন্তরীণ সহযোগীরা সব ধরনের উপায় ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি স্পষ্ট করে বলেন, যারা মনে করছে রাষ্ট্র, সেনাবাহিনী বা প্রতিরোধের সামাজিক ভিত্তিকে ব্যবহার করে হিজবুল্লাহর বিরুদ্ধে সংঘাত সৃষ্টি করা যাবে, তারা ভুল করছেন। প্রতিরোধ কখনোই সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবে না, আন্তর্জাতিক বিভাজন হতে দেবে না বা পিছু হটবে বা আত্মসমর্পণও করবে না। ভাষণের শেষ অংশে শেখ দামুশ বলেন, যতদিন আগ্রাসন এবং দখলাধিকার অব্যাহত থাকবে, ততদিন প্রতিরোধের অধিকার থেকে হিজবুল্লাহ সরে যাবে না। তিনি জোর দিয়ে বলেন, হামলা, গুপ্ত হত্যা, অবরোধ, নিষেধাজ্ঞা বা মিডিয়া প্রচারণার মাধ্যমে প্রতিরোধের এই অধিকারকে কেড়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, শহীদদের রক্তের প্রতি অঙ্গীকার রক্ষা করে প্রতিরোধের সমর্থকরা সব চাপ এবং কষ্টের মধ্যেও দৃঢ় অবস্থানে রয়েছেন। ইসরায়েলি দখলাধিকার, যুক্তরাষ্ট্রীয় প্রশাসন এবং তাদের অভ্যন্তরীণ আত্মসহযোগীদের ধারাবাহিক লক্ষ্যবস্তু করা জনমত পরিবর্তন করতে পারবে না, বরং প্রতিরোধের সংকল্প আরও দৃঢ় করবে। নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন, ইসরায়েল ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জানিয়েছে, নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা আছে। চ্যানেল ১৩ বুধবার এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে গাজা চুক্তির দ্বিতীয় ধাপ জানুয়ারির শুরুতেই কার্যকর হবে। সংবাদমাধ্যমটি আরও জানায়, গাজার নিরস্ত্রীকরণ ছাড়াই যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে এগিয়ে যান, সে বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। মিডল ইস্ট মনিটরের তথ্যমতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় গত ৯ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ২ ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন ও দ্বিতীয় ধাপে যেতে বিলম্বের কারণে ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১,৭১,০০০-এরও বেশি মানুষ। সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮। সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ কাপুরুষোচিত হামলা মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন আঘাত। এর উদ্দেশ্য দেশের শিরকত্তা ও স্থিতিশীলতা নষ্ট করা। সারায়া আনসার আল সুন্নাহ জানিয়েছে, তারা অজ্ঞাত পরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে।